হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকেও দেখো অনেকগুলি টমেটো প্যাকে রয়েছে, তো আজকেও কিছু টমেটো তুলবো। আর দেখো এই ঝুড়িটা তো প্রতিদিন নিয়ে আসি, তো খুবই ভালো লাগছে এই টমেটোগুলি পেকেছে। তো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু টমেটোগুলি খেতেও খুব ভালো। আর বাজারের টমেটো কিন্তু মিষ্টি লাগে, টক লাগে না। আর বাড়ির যে টমেটোগুলি সেগুলো কিন্তু একটু টক টক লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো বন্ধুরা, একটু কেয়ারে কত সবজি হয়। তো আমরা কেন বাজার থেকে কিনে এসব কেমিক্যালযুক্ত খাবার খাবো? একটু যদি কেয়ার করে এত সবজি হয় তাহলে বলো কেন খাবো বাজার থেকে? তো সব কিছু তো আর বাড়িতে চাষ করা যায় না, যতটুকু পারি ততটুকুই আমরা চাষ করতে পারি। তো দেখো আজকে কয়েকদিন ধরে কি পরিমাণ টমেটো পাচ্ছি আমি বাগান থেকে। দেখো প্রচুর টমেটো হয়েছে। তো দেখো এগুলি পেয়ে গেলাম এখান থেকে, আর এখান থেকে পাবো এক দুইটা পাবো। দেখো এটা হয়তো ছোটবেলায় পাখি খেয়ে নিয়েছে, আর এই দুইটা বেশি পাকেনি, এগুলো পাকুক তারপর তুলবো। কেন হয়ে রয়েছে। দেখো আজকে অনেকগুলি টমেটো হয়েছে, 1 কিলোর চেয়ে বেশি হবে। আর এই গাছ থেকে সবজি তোলার যে আনন্দ কতটা বন্ধুরা, তোমরা যারা বাগান করো তারাই একমাত্র বুঝতে পারবে। আর দেখো এটা একটু নিচ দিয়ে পচে গেছে। তা আমি তো কোনো ওষুধ টষুধ ব্যবহার করি না, যতটুকু হয় ততটুকুই ভালো। চলো এবার গাছ থেকে কিছু শিম তুলে নেব। আর শিম গাছটা এত সাইডে হয়েছে, কিভাবে তুলবো সেটাই ভাবছি। দেখো শিম কিন্তু হয়েছে প্রচুর পরিমাণে, দেখো। তো কিভাবে এগুলি তুলবো বুঝতে পারছি না। এই যে প্রচুর পরিমাণে শিম হয়েছে। দেখো শিমগুলিও খুব সুন্দর, কিন্তু কিভাবে তুলি বলো? তোমাদের তো বললাম যে এবছর শিম খেয়েও বীজ রাখতে পারবো। তো বন্ধুরা এগুলি তুলে তারপর তোমাদের দেখাচ্ছি কতগুলি তুললাম, কারণ এক হাতে তোলা যাচ্ছে না। দেখো প্রচুর শিম কিন্তু হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখো এই শিমগুলি তুলে নিলাম, আর আজকে আর নেব না, কারণ এত সবজি কেউই খেতে চায় না। তো চলো বন্ধুরা নিচের বাগান থেকে কি কি তুলি সবটা তোমাদের বন্ধুরা এখন চলে এলাম নিচের বাগানে। আর দেখো এখানেও কয়েকটা বস্তা ভরে নিয়েছি। তো পেঁয়াজ গাছগুলি তো লাগিয়েছি এগুলিতে, আর এখন পেঁয়াজের চারা নেই, তো দেখো লাল শাক নিয়ে আসলাম। তো যেহেতু বস্তাগুলি খালি পড়ে থাকবে, লাল শাকের বীজ ছড়িয়ে দেই যতটুকুই হয়। আর লাল শাকটা তো তোমাদের বললাম আমি খুবই ভালোবাসি, তো সবগুলিতে দিয়ে দিলাম। আর দেখো এখানে খোলের গুঁড়ো আনলাম, আর এই যে মাটিগুলি তুললাম এই জায়গাতে কিছু খোলের গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু জল দিলে মাটিটা একটু উন্নত হবে, মানে শক্তিশালী হবে। দেখুন যত গার্ডেন ওয়েস্ট আছে এখানে দিয়ে দেব, এগুলি শুকিয়ে খাবার তৈরি করবে। আর এই ফুলকপিগুলি বেশি একটা ভালো হয়নি,
তো আজকে তুলবো না। ফুলকপিগুলি ভালো না হলে ডুগাগুলি কিন্তু খাওয়া যাবে, চচ্চড়ি কিংবা ভর্তা। তো আজকে তুলবো না, অন্যদিন তুলবো। তো আজকে এখান থেকে সর্ষে শাকগুলি তুলে নেব সবগুলি। দেখো তেমন ভালো না হলো, খারাপও কিন্তু হয়নি। তো এখন যেহেতু সিজন চলে যাচ্ছে, আর বেশি একটা হবে না, সবগুলি তুলেই নিই। আর ইচ্ছে আছে এদিকে কোনো একটা জায়গায় কচু শাক বসাবো। কচু খাওয়া যাবে, মানে শাকও খাওয়া যাবে, আবার লতিও খাওয়া যাবে। তো এমনিতে তুলে নিই, ঘরে নিয়ে তারপর পরিষ্কার করব। দেখো আমার বাড়িতে কত ধরনের শাক হয়ে থাকে এমনিতেই। তো ঘরে তো আর কেউ খায় না, শুধু আমি আর তোমাদের দাদাভাই খায়, তাই বেশি শাক তুলতে চাই না। শুধু শুধু তুলে নষ্ট করে লাভ নেই। আর দেখো অনেকগুলি ধনে পাতাও রয়েছে, দেখো অনেকগুলি হয়ে গেল। এবার ধনে পাতাগুলি তুলে নেব কয়েকটা। সবগুলি তুলবো এ কথা বললে কিন্তু আবার তুলতে পারি না, অনেকগুলি হয়ে যায় অল্পতেই। দেখবে এখানে কিন্তু অল্পই রয়েছে, তারপর কিছু তুললে অনেকগুলি হয়ে যাবে। আর কি সুন্দর হয়েছে দেখো এই সাইডের ধনে পাতাগুলি। ওই দিকেরগুলি ভালো হয়েছিল, কিন্তু একটু লম্বা হয়ে গেছে। তো দেখো অনেকগুলি হয়ে গেছে, আর নেব না, এগুলি আরেকদিন নেওয়া যাবে। দেখো আরেকদিন বলতে বলতে অনেক দিন কিন্তু নিয়ে নিলাম এখান থেকে। আর এই শাকগুলি আরেকদিন তুলে নেবো, আজকে আর তুলব না। তো চলো ওই সাইড থেকে কি পাই দেখি। গাছে তো তেমন বড় বেগুন নেই, তো নিয়ে এখান থেকে যতটুকু হয়েছে। এই গাছটা থেকে নেব একটা, আর এই গাছটা থেকে নেব একটা। তো দেখো 3টা বেগুন পেয়ে গেলাম। আর এখানে একটা টমেটো প্যাকেট রয়েছে, এটাকে নিয়ে নেব। দেখো এই ছোট গাছগুলি তো বেগুন আসছে, তো দেখা যাক কতটুকু পাই গাছগুলি থেকে। আর ফুলকপি তো প্রায় এখন শেষই হয়ে যাচ্ছে, দেখো এই কপিটা বড় হয়েছে, এটা আরেকদিন নেব। আর বাঁধাকপিগুলিও বড় হয়ে গেছে, আজকে তুলব না, দেখা যাক। তো আমার এক বন্ধু কমেন্ট করলো যে গাজর গাছের গোড়াতে লম্বা গাছগুলি কি। তো এটা তো হলো লাই শাক, আর দেখো এইটা হলো মেথি শাক। আমি বুঝতে পারিনি কোন গাছটার কথা বললো। এটা হলো মেথি শাক, আর এটা হলো লাই শাক। আজকে এই জায়গা থেকে নিয়ে নেব কয়েকটা রসুন পাতা। আর এই রসুন পাতাগুলি তরকারিতেও দেওয়া যায়, মানে রসুন সম্বার না দিয়ে এই পাতাগুলি দিলেও কিন্তু ভালো সেন্ট হয়। তো আমিও জানতাম না, কালকে একটা তরকারিতে রসুন ছিল না, পাতাগুলি বেটে দিয়েছিলাম, দারুণ লেগেছে কিন্তু। আর এই রসুন পাতাগুলি নিচের দিকে তুলে নিলে নিচে রসুনটা ভালো বাঁধবে, না হলে পাতাগুলি যত খাবার আছে সবটাই খেয়ে নেবে। দেখো অনেকটাই নিয়ে নিলাম। এবার চলো কয়েকটা ফুলকপি তুলে নিই। আর দেখো এই জায়গার ফুলকপিটা তো ভালোই বড় হয়েছে, তোমরা দেখলে। এটা তুলে নেব, আর এই কপিটা তুলে নেব। দেখো এটাও ভালো বড় হয়েছে। তো নিয়ে নিলাম 2টা ফুলকপি। দেখো বন্ধুরা, আজকেও আমি আমার বাগান থেকে প্রচুর পরিমাণে শাকসবজি হারভেস্ট করলাম। তো যে পরিমাণ শাকসবজি হারভেস্ট করলাম বন্ধুরা, আমার পরিবারের জন্য কিন্তু যথেষ্ট। আমার পরিবার কি, একটা বড় পরিবারের জন্য কিন্তু মোটামুটি রান্নাটা হয়েই যাবে। আর আমি যে এই শাকসবজিগুলি তুলছি খাচ্ছি একদম নিশ্চিন্তে, কারণ এই শাকসবজিতে কোনো ভেজাল নেই, কোনো চিন্তাও নেই, যে কোনোভাবেই খাওয়া যাবে, এমনকি কাঁচাও খাওয়া যাবে।
তো বন্ধুরা তোমরা এইভাবে অর্গানিক বাগান করো আর আমার মতো নিশ্চিন্তভাবে শাকসবজি খাও আর রোগমুক্ত থাকো। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি। দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওর সাথে।